আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি চলছে। এটা আমার রুয়েলিয়া গাছ। এই রুয়েলিয়া গাছ নিয়ে তোমাদের সাথে গল্প করতে এসেছি। এই রুয়েলিয়া গাছগুলো আগে আমার টবে ছিল, এখন আমার মাটিতে আছে। এই গাছগুলো কিন্তু খুব লক্ষ্মী গাছ। যদি একটা গাছ তোমার বাড়িতে কোনোভাবে হয়ে যায় তো পুরো বাড়িতেই ছড়িয়ে যায়। তো এটা নিয়ে চিন্তা নেই যে আমার মাদার গাছটা মারা গেলে আমার অন্য গাছ আর হবে না। এই গাছটা সত্যিই খুব লক্ষ্মী গাছ। মানে একটা গাছ যদি তোমার বাড়িতে থেকে থাকে তো দরকার পড়লে তোমার পুরো পাড়াতেই এই গাছটা হয়ে যাবে। এরকমই গাছটা লক্ষ্মী গাছ। তো এই গাছটা আমি কিনে আনিনি। এই গাছটা যখন আমি নার্সারি থেকে অন্য একটা গাছ এনেছিলাম, সেই গাছের সাথে এই গাছটা ছিল। তো আমি বুঝতে পেরেছিলাম যে এটা কোনো একটা হয়তো ফুলের গাছ। তো পরে দেখলাম না, আমার আন্দাজটা ঠিকই ছিল, এটা একটা ফুলেরই গাছ। যখন আমি বুঝতে পারলাম যে এটা একটা ফুলের গাছ হতে চলেছে, তখন আমি দুটো গাছকে আলাদা করলাম। দুটো গাছকে আলাদা করার পরে দেখলাম না, সত্যি ফুলগুলো খুব সুন্দর। এই পুরো মাথা এবং খুব তাড়াতাড়ি এটা খুব মানে বুশি টাইপের হয়, ঝোপালো টাইপের হয়, ঝোপ টাইপের হয়। তো যখন হয় এবং পুরো মাথা ভর্তি যখন ফুলটা হয়, খুব সুন্দর দেখতে লাগে। এই গাছগুলো আমার 2 দিন ধরে তোলা ছিল, ব্যস্ততার কারণে আমি লাগিয়ে উঠতে পারছিলাম না। আজকে দেখলাম না, লাগাতেই হবে। আমার পাতা পচা সার, যেগুলো প্রতিদিন গাছের তলা ঝাঁট দিয়ে যেগুলো জড়ো হয়, সেগুলোই আমি গাছের জন্য সার ইউজ করি। সাথে আমার কিছু পাথর আছে, যে পাথরগুলো আমি গাছের গোড়াতে দিই যাতে আমার গাছের মাটি যাতে নষ্ট না হয়ে যায়, বা মিডিয়া হিসেবে যাই আমি ইউজ করি না কেন, সেগুলো যাতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়, সেই জন্য আমি এই পাথরগুলো দিই। যখন বৃষ্টি হয় পাথরগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আর আমি জল দিই বা অন্য কেউ জল দিক, অন্যরা যারা আমরা যারা প্রতিদিন জল দিই, আমরা বুঝে যাই যে কিভাবে জল দিতে হবে না দিতে হবে। হঠাৎ করে আমরা না থাকার কারণে যদি অন্য কেউ জল দেয়, তো তারা জলটা ঠিকভাবে দিতে পারে না, চারপাশে মাটি ছড়িয়ে ফেলে, তাতে আমাদের কাজ বরং বেড়েই যায়। টবের ফাঁকে চারপাশে অনেক মাটি জমে যায়, যেখান থেকে অনেক পোকামাকড়ও এসে থাকতে পারে। ভিজে মাটিতে পিঁপড়েও থাকতে পারে, যারা গাছ নষ্ট করে দেয়। তো সেই কারণে আমি এখন আগে দিতাম না, এখন আমি এই পাথরগুলো দিই। তাই আমি রাস্তাঘাটে যখনই কোথাও যাই, এরকম গোল গোল কালো পাথর বা একটু আলাদা রকম দেখতে পাথর পেলে আমি তুলে নিয়ে আসি গাছের। আমি সাপ দিলাম, যদি বর্ষাকাল তো যদি কিছু গ্রোথ হতে পারে, তার জন্য যাতে না হয় সেই জন্য দিলাম। বর্ষাকাল হলো আমি গাছটাতে জল দিলাম, তার কারণ হচ্ছে যদি ওখানে কোনো গ্যাপ থাকলে সেখানে হাওয়া থাকবে, হাওয়া থাকার জন্য আমার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো সেই জন্য আমি জলটা দিলাম যাতে গ্যাপটা বুঝে যায়। এরপর আমি পাথরগুলো দিয়ে দিলাম চারপাশটায়। তারপর আমি আরেকবারও জল দিলাম যাতে কোনোভাবেই গ্যাপ না থাকে, আস্তে আস্তে মাটিটা বসে যাবে সেই কারণে। এরপরে আমার গাছটা এখন এরকম আছে, যখন ফুল হবে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। এখন বর্ষাকালে চারপাশটাই ভিজে আছে। এটা আমি বনসাই করার চেষ্টা করছি, অশ্বত্থ গাছ বা পাকুড় গাছ। এটা আমার অ্যালামন্ডা ফুল উপর থেকে পড়েছে। এই গাছগুলোতে বর্ষাকালটাতেই বেশি ফুল দেয়। এটা আমার পেছন দিকে দেখো, আমার আরেকটা কালার আছে, ওটা হলুদ কালার। এই গাছের ডালগুলো আমার কিছুটা বাইরের দিকেও আছে, কিন্তু প্রতিদিন সকালবেলা ভোরবেলা আমি ওঠার আগে আমার গাছের ফুল তুলতে আসে এবং তারা ডাল ভেঙে নিয়ে চলে যায়। দেখো আমি ফুলটা নিজে গুঁজে নিয়েছি চুলের মধ্যে, সেটারই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তোমরা কিন্তু ভালো থেকো, সবাই ভালো থেকো। এখনকার মতো বিদায়।